আবেগ, অ্যাকশন ও পারিবারিক সম্পর্কের অনন্য মেলবন্ধন নিয়ে এবার বড় পর্দায় হাজির হচ্ছে বাবা। আগামী ১৯ জুন ফাদার্স ডে উপলক্ষে মুক্তি পেতে চলেছে রোম্যান্স ও পারিবারিক সম্পর্কের সঙ্গে সমাজের কঠিন বাস্তবতার মিশ্রণে নির্মিত সিনেমাটি। খুব একটা ট্যালেন্টেড নই, তো যা করি মন থেকে করি, ভালোবেসে করি। পরিচালক জিৎ চক্রবর্তীর আসন্ন সিনেমাটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে চর্চা। এর ট্যাগলাইনে লেখা, সন্তানের জন্য মরার আগে দুবার ভাববো না, আর মরার আগে একবারও ভাববো না। ট্যাগলাইনের এই বাক্য দুটি দর্শক মহলে বিপুল সাড়া ফেলেছে এবং হঠাৎ করেই আলোচনার জন্ম দিয়েছে। আমাকে ২-৩ জন দারুণ একটা কমেন্ট দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম গান কেমন লাগছে, তো কমেন্ট লিখেছে সংসার করতে ইচ্ছে করছে। টলিউডের উদীয়মান চলচ্চিত্র নির্মাতা জিৎ চক্রবর্তী কথামৃত, শেষের গল্প, আড়ির মতো ব্যবসা সফল ও প্রশংসিত ছবি পরিচালনা করেছেন। বাবা হতে যাচ্ছে তার ৫ম সিনেমা। এর মধ্য দিয়ে তিনি নাম লেখালেন প্রযোজনায়। কাপড় মেলা রোদে খুঁজেছি সব। গৌরব নামের অনাথ আশ্রমে বড় হওয়া এক তরুণ সাংবাদিকের কাহিনীতে নির্মিত হয়েছে সিনেমাটি। কন্যা সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসায় দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দেয়। পাশাপাশি গৌরব জড়িয়ে পড়েন কলকাতার এক শিশু পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে। কর্মক্ষেত্রের নৈতিক দায়িত্ব এবং একজন বাবার আবেগ, এই দুয়ের টানাপোড়েনে গৌরবের জীবনে চলতে থাকে এক প্রাণপণ সংগ্রাম। আমি বিশ্বাস করি আন্তরিকতা এমন একটা জিনিস যেটা আমি যে কোনো মানুষকে আপন করে নিতে পারি। বাবা একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ড্রামা। এতে দর্শকরা বিনোদনের পাশাপাশি শক্তিশালী গল্প, আবেগ ও ভিজুয়ালের অভিজ্ঞতা পাবেন। একজন বাবার ভালোবাসা ও দায়িত্ববোধের এক আবেগঘন উপাখ্যান, যা এই ফাদার্স ডেতে দর্শকদের জন্য বিশেষ উপহার বলেই মনে করছেন পরিচালক। বাবা সিনেমায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, কিরণ মজুমদার, অপরাজিতা আড্ড, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু সহ অনেকে। আমি চেষ্টা করেছি আমার মতন করে ওনাকে কনভিন্স করতে। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।